নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, নেশা। গল্প পাঠে আমি অনিন্দিতা। পুলকেশের সিনেমা দেখার নেশা একেবারে ছিল না, যতীনেরও তাই। সত্যিকারের কোনো ভালো ছবির খবর পেলে রুচি, রসবোধ আর বিচার শক্তি আছে বলে তারা বিশ্বাস করে এমন কোনো বিশ্বাসী লোকের কাছে খবর পেলে হয়তো কখনো নিজেরা শখ করে গিয়ে দেখে আসত ছবিটা। তাছাড়া ইচ্ছে করে কখনোই তারা সিনেমায় যেত না। মাঝে মাঝে তবু যে যেতে হতো তার কারণ ছিল ভিন্ন। সিনেমা যাওয়ার শখ ভীষণ আছে, অথচ কেউ না নিয়ে গেলে যেতে পারে না এমন যার বা যাদের আবদার, তাদের এড়ানো চলে না, তাকে বা তাদের সঙ্গে নিয়ে যেতে হতো। ছায়াছবি যে একেবারে তারা দুই বন্ধু উপভোগ করে না তা নয়, একটু উল্টোভাবে কিছু কিছু উপভোগ করে। দর্শকের যেরকম উপভোগের জন্য ছবিটা মোটেই তৈরি হয়নি। বাংলা আর হিন্দি ছবি হলেই পুলকেশ আর যতীনের অভিনব উপভোগটা জমে বেশি। উদ্ভট অবাস্তব সৃষ্টি ছাড়া একঘেয়ে কাহিনী, চরিত্রগুলোর অমানুষিক খাপছাড়া আর সঙ্গতিহীন কথাবার্তা, চাল চলন ভাব ভঙ্গি, যেখানে সেখানে গান, উৎকট হাসি কান্না আর ভারামি ইত্যাদি তাদের হাসির অনেক খোরাক জোটায়। অন্য সকলের তন্ময়তার মর্যাদা রাখার জন্য যেখানে সশব্দে হাসা সম্ভব হয় না, সেখানে মুখে রুমাল গুজে হাসিটা চাপা দেয়। সময়টা তাই একরকম তাদের কেটে যায় হাই না তুলে ঘুম না পেয়ে। মৃন্ময়ী একদিন আশ্চর্য হয়ে পুলকেশকে বলেছিল, তুমি কেঁদে ফেললে? দৃশ্যটা খুব করুণ সত্যি, কিন্তু কোন দৃশ্যটা? মেয়েটা যেখানে রাত দুপুরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও দৃশ্যটা করুণ নাকি? আমার তো ভারী কমিক লাগছিল। এত কাণ্ডের পর অচেনা বাপের সঙ্গে রাত দুপুরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো মানে হয়? আমরা না হয় জানি যে লোকটা মেয়েটার বাপ, কিন্তু মেয়েটাও কি তা জানে? আমি তো ভাবছিলাম মেয়েটা যাতে বাড়িতেই থাকে তার জন্য প্লট এত ঘোরালো করা হচ্ছে। মৃন্ময়ী আহত হয়ে বলে, ও তুমি কাঁদোনি, হাসি চাপছিলে? দেহ মনে স্বাস্থ্য, জীবনে আনন্দ ও অসঙ্গতির হাস্যকর দিকটাই চোখে পড়ে আগে। তাই জীবনের সঙ্গে ছবিগুলির সংযোগের অভাব দেখে, কষ্টকল্পনা দেখে, সস্তা ও হালকা রোমান্সের গ্যাজলা রোজ থই থই করতে দেখে, এমনকি মানুষের মনে ছবিগুলির প্রভাব যে কিছু কিছু ক্ষতিকর তা ভেবেও পুলকেশরা বিদ্বেষমূলক সমালোচনার ঝাঁজ অনুভব করে না। এইসব ছবি দেখার জন্য যারা পাগল তাদের প্রতি অবজ্ঞার ভাবও পোষণ করে না। কেবল এই ভেবে আশ্চর্য হয়ে যায় ছেলে ভোলানো এই জিনিস দিয়ে বয়স্ক মানুষ নিজেকে ভোলায় কী করে। নিজেদের ভোলাবার এত জিনিস রয়েছে জগতে। এরকম আশ্চর্য হওয়ার মধ্যে নিজেদের বেশ বস্তুতান্ত্রিক ভাব প্রবণতাহীন মনে হয় বলে খুব তারা গর্ব অনুভব করে। তারপর জীবনে আসি পরবর্তী বাস্তব অধ্যায়ের নিয়ম অনিয়ম, প্রয়োজন আর ঘাত প্রতিঘাতের সূচনা নিয়ে। যেভাবে আরম্ভ করবে ভেবেছিল পুলকেশ বা যতীন, কারোরই আরম্ভটা সেরকম হয় না। হাসি মুখেই তারা সেই আরম্ভকে গ্রহণ করে এবং প্রয়োজন হওয়ায় বৈচিত্র্যময় প্রেমের লীলা খেলায় কত সময় যে তার কোথা দিয়ে কেটে যায়। শেষের 3 বছর একবারও পুলকেশ কোনো সিনেমায় যায়নি। এই নিয়েই একদিন মৃন্ময়ীর সঙ্গে তার দারুণ কলহ হয়ে গেল। সিনেমায় মৃন্ময়ী হরদম যায় অন্যের সঙ্গে, কিন্তু কেন তা হবে? কেন তাকে পুলকেশ একদিন সিনেমায় নিয়ে যেতে পারবে না? কোন স্বামী এরকম ব্যবহার করে স্ত্রীর সঙ্গে? তার নিজের যেতে ভালো না লাগুক, মৃন্ময়ীর কি শখ থাকতে নেই? আরেকদিন নিয়ে যাব। আরেকদিন কেন? আজ নিয়ে চলো। তাই করতে হলো শেষ পর্যন্ত। বহুদিন পরে পুলকেশ সেদিন একটি বাংলা ছবি দেখল। খাপছাড়া অদ্ভুত মনে হলো বটে, কিন্তু ছবিটা আজ আর হাস্যকর মনে হল না। এমনকি অজানা নতুন তরুণ ডাক্তার পাড়াগায় পা দেওয়া মাত্র কম্পাউন্ডারের বয়স্থা কুঁয়ারি মেয়েকে তার সঙ্গে মাঠে নিয়ে গিয়ে নিত্য ছন্দে লাফাতে লাফাতে ডুয়েট গান করতে দেখেও তার হাসি পেল না, বরং বেশ মিষ্টি আর রসালোই লাগলো ব্যাপারটা। মুশকুল হয়েই পুলকেশ শেষ পর্যন্ত ছবিটা দেখে ও শুনে গেল। পরের শনিবার অফিসের এক সহকর্মীর সঙ্গে সে আবার সিনেমায় গেল। পরের সপ্তাহে গেল 3 বার।
কয়েক মাসের মধ্যে সে নিয়মিতভাবে সিনেমায় যেতে এবং ভালো মন্দ নির্বিচারে ছবিগুলি তন্ময় হয়ে দেখতে আরম্ভ করল। বন্ধুদের সঙ্গে ছবি আর তারকাদের বিষয়ে আলোচনা ও তর্ক করে কেটে যেতে লাগলো ঘণ্টার পর ঘণ্টা। একদিন ম্যাটিনিতে নাচে গানে প্রেমে বিচ্ছেদে আর শেষ মিনিটের মিলনে জমকালো এক ছবি দেখে পুলকেশ বাইরে এসেছে। দেখা হলো যতীনের সঙ্গে। টিপে টিপে বৃষ্টি পড়ছিল। যতীন ছাতা মাথায় দিয়ে হাঁটছিল ফুটপাতে। যতীনকে হঠাৎ দেখে পুলকেশ চিনতে পারত কিনা সন্দেহ। তার শরীর ভেঙে পড়েছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে আধময়লা জামা কাপড়। যতীন নিজেই তাকে দেখে কাছে এগিয়ে এলো। এতদিন পরে দেখা, কিন্তু এমনই নির্জীব হয়ে পড়েছে দুজন যে উল্লাসটা তেমন জোরালো হল না। কিছুটা আশ্চর্য আর কিছুটা খুশি হয়ে পুলকেশ বলল, যতীন, কলকাতায় এলি কবে? যতীন বলল, মাসখানেক। তোর বাড়ি যাব যাব ভাবছিলাম, হয়ে ওঠেনি। যতীনের মুখে পুলকেশ মদের গন্ধ পায়, চোখে দেখতে পায় নেশার আবেশ, কথায় একটা অস্বাভাবিক টলমল প্রফুল্লতা। দুই বন্ধু কথা বলে ধীরে সুস্থে, খবর নেয় আর দেয় ছাড়া ছাড়া ভাবে। এতগুলো বছর ধরে অজস্র কথা জমেছে, কিন্তু বলার আর শোনার তারা যেন তাদের নেই। যতীন বলে, আয়, বসে কথাবার্তা কই। কোথায় বসবি? আয় না, কাছেই। খানিক এগিয়ে বায়ে গলির মধ্যে একটা দেশি মদের দোকানে যতীন তাকে নিয়ে যায়। শনিবারের বিকেল, ইতিমধ্যেই লোক জমে জায়গাটা গমগম করছে। ছেঁড়া কাপড় পরা খালি গায়ের লোক থেকে ফর্সা জামা কাপড় পরা পর্যন্ত সব ধরনের বাঙালি ও অবাঙালি লোক। দোকান ঘরের সামনের বেঞ্চিগুলি সব ভর্তি। দাঁড়িয়ে এবং ওবু হয়ে বসেও অনেকে মদ খাচ্ছে। পাশের ঘরে একটা বেঞ্চিতে জায়গা ছিল। পুলকেশকে বসিয়ে যতীন বলে, বস, একটা পাট আনি, একটু সেলিব্রেট করা যাক। আমি তো ওসব খাই না। একদিন একটু খাবি, তাতে কি হয়েছে? একদিন পরে দেখা, একটু ফুর্তি না করলে হয়? এখানে ঢুকেই যতীনকে আগের চেয়ে বেশি তাজা, বেশি উৎসাহী মনে হচ্ছে। সেলিব্রেট করার একটা ভালো উপলক্ষ পেয়ে সে যে ভারী খুশি হয়েছে বেশ বোঝা যায়। বেশি মদ খাওয়ার জন্য নিজের মনটা আর তাকে কামড়াবে না। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় সে যুক্তি পেয়েছে, কৈফিয়ত পেয়েছে, সমর্থন পেয়েছে বেশি মদ খাবার। যতীন মদ আনতে যায়। পুলকেশ বসে বসে ভাবে। যতীনের অধঃপতনে মনটা তার খারাপ হয়ে যায়। যতীন এসে বসলে পুলকেশ জিজ্ঞাসা করে, কদিন খাচ্ছিস? এই বছর 2-3। এটা ধরলি কেন? প্রশ্ন শুনে যতীন হাসে। খেলে একটু ভালো লাগে, আবার কেন? গেলাসে মদ ঢেলে ঢেলে খেতে খেতে যতীনের অন্তরঙ্গতা বাড়তে থাকে। কথা সে বলতে থাকে তাড়াতাড়ি, বেশি বেশি। একবার চুমুক দিয়েই পুলকেশের সর্বাঙ্গ শিউরে উঠেছিল, বমি ছেলে উঠেছিল। আর খাবার চেষ্টা না করে সে যতীনের কথা শুনে যায়। অদৃষ্ট বড় খারাপ ব্যবহার করেছে যতীনের সঙ্গে। ঘা মেরে মেরে থেতলে দিয়েছে জীবনটা। কোনোদিন বিশেষ সুবিধে করতে দেয়নি। চাকরির গোড়ায় বাপ মারা গেল। কিছু টাকা হাতে পেয়ে চাকরি ছেড়ে একটা ব্যবসা আরম্ভ করেছিল, সুবিধে হল না। বিমা দালালি করেছিল কিছুদিন, সুবিধে হল না। একটা এজেন্সির কারবার ধরেছিল, সেটাতেও কিছু হল না। দুটো ছেলে হবার পর বউটা পড়ল অসুখে। সেই থেকে একটানা ভুগছে। বোনের বিয়ে দিয়েছিল। বোনটাকে তার স্বামী নেয় না। বিরক্ত হয়ে সকলকে দেশের বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে সে কলকাতায় একটা নতুন ব্যবসা ফেলেছে। সংসারের হাঙ্গামা নেই, খরচের টাকা পাঠায়, ব্যাস। এবার ঠিক গুছিয়ে নেব। 2 বছরের মধ্যে যদি একটা মোটর না কিনি তো। জমজমাট নেশা হয়েছে যতীনের। সগর্বে বুক ঠুকে সে পুলকেশকে শোনায় ব্যবসাতে তার কেমন তীক্ষ্ণ বুদ্ধি, অল্পদিনে কিভাবে সে ফেঁপে উঠবে, অন্য লোকেরা কি ভুল করে আর সে কি ভুল করবে না, এমনি সব বড় বড় কথা। জীবনে অসামান্য সাফল্য লাভের অহংকারে সে যেন
সিধে হয়ে বসে উত্তেজনায় কাঁপতে থাকে। পুলকেশ তার দিকে চেয়ে থাকে, ভাবে 9টার শোয়ে প্রিয় ছবিটা তৃতীয়বার দেখতে যাওয়ার সময় ওকে নিয়ে যাবে না একাই যাবে।